নমস্কার বন্ধুরা। আজ ফেসবুক খুলে ফেললে কৃষ্ণেন্দু কৃষ্ণেন্দু কৃষ্ণেন্দু। আজ জগতে নেই সন্তানটা, মায়ের কোল থেকেই চলে গেছে। আমরা মা ছুটিয়ে পেছন থেকে ও বারবার বলেছে আমি কুরকুরে দোকান থেকে নিইনি। আরে আপনি সন্তানটাকে ধরে রাখুন, রেখে বলুন মাকে, ডাকুন মাকে, বাবাকে, ওর পরিবার আছে। আজ আপনি বাজারের মাঝখানে দাঁড় করিয়ে বাচ্চাটাকে শাসন করেছেন, মেরেছেনও, তাও সন্তানটা এসে বাড়িতে বলেনি, একটাই কথা বলেছে, আমি চুরি করিনি। ও যে মেধাবী ছাত্র ছিল, ওর আত্মসম্মান বোধ ছিল, এই জায়গাটা ওর আত্মসম্মান বোধ ছিল, এখন মানুষদের নেই, কৃষ্ণেন্দুর ছিল। ও যে বড় মেধাবী ছাত্র ছিল, আজ স্কুলে নাটক করার জন্য আর মাস্টার ম্যাডাম ডাকবে না, আজ বাচ্চা কাচ্চা খেলার জন্য কৃষ্ণেন্দুকে ডাকবে না। ও যে চিরকালের মতন চলে গেছে। আর মা বলে বাড়িতে ছুটে এসে স্কুল থেকে বই ব্যাগ ফেলে মা বলে ডাকবে না, বাবা বলে ডাকবে না, আত্মীয় স্বজন আর কৃষ্ণেন্দু বলে ডাকবে না। কি করলেন আপনারা? বাজারে দাঁড় করিয়ে এত মানুষ আপনারা থেকে হাসছেন, একটাও কি শিক্ষার যোগ্যতার মানুষ ছিলেন না বাচ্চাটাকে বাঁচানোর জন্য? ওর পরিবারটাকে ডাকি, দিয়ে বলি, পরিবারকে ডাকা, হয়তো বাচ্চাটাকে ধরেছেন ঠিক আছে, কিন্তু পরিবারটাকে তো ডাকার দরকার ছিল। মাও গিয়ে না জেনে শাসন করেছে সন্তানটাকে, তো মা লোকের কথা সহ্য করবে কি করে? করেছে। ও যে আত্মসম্মানে লেগেছে এইখানে। বন্ধুরা, কৃষ্ণেন্দু যেমন গেছে, ওনার সেইভাবে কঠোর শাস্তি নেন। আমরা বলছি, এরকম মেধাবী ছাত্র এরকম হলেও এরকম সন্তানদের যেমনি কিছু না হয় কারোর মায়ের। আরও উনি বলেছেন আমি সিভিল বলে মেরেছে, ওইখানে বাজারে দাঁড় করিয়ে, আর অট্ট হাসি সব হেসেছে হা হা করে। মানুষ